ওকে, প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টাডি অফ কি টু স্টাডি দ্য অপারেশন অফ অ্যাস্টেবল মাল্টিভেরিয়েটর। তো এই প্রথমে এই সার্কিট অনুযায়ী হচ্ছে আমাকে কানেকশনটা দিতে হবে। তো এই কানেকশন মানে এইখানে আসলে কোনো পার্ট নেওয়ার কিছু নাই, আছে আছে যদিও। স্যার আপনার একটা এই কানেকশনটা লাগাইতে যায় ইয়াতে আমাদের প্রথমে সমস্যা হয়েছিল যে হয় যদি এখানে লাইট এরকম ব্লিঙ্ক না করে, যে একটা লাইট তো কানেকশন করবে, যদি ব্লিঙ্ক না করে তাহলে হয় ক্যাপাসিটরের সমস্যা, না হলে ট্রানজিস্টরের সমস্যা, রেজিস্টারের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর এই সার্কিট কানেকশনের পর এখন হচ্ছে আমাদের স্টপ ওয়াচ নিতে হবে। স্টপ ওয়াচ নেওয়ার পর হচ্ছে আমাদের এটা রিসেট দিলাম। এই যে স্টপ ওয়াচ নেওয়ার পর যে কোনো একটা লাইটকে হচ্ছে রেফারেন্স ধরতে হবে, ধরে 20টা কাউন্ট মানে 20টা ব্লিঙ্কের জন্য টাইম নিতে হবে। যেমন আমি এই যে এটাকে যদি এখন কাউন্ট ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। এই যে 20টার জন্য আমার 25 সেকেন্ড আসছে। এটা দিয়ে হচ্ছে আমরা এই যে ফার্স্ট যে টেবিলটা আছে টেবিলে বসাবো। এই ফার্স্ট টেবিলটার হচ্ছে এই যে ফার্স্ট রোটা, এই ফার্স্ট রো এর পার্ট নিব। যেমন এখানে ক্যালকুলেটেড আছে, মিজার্ড আছে, আর এখানে হচ্ছে এই যে আরেকটা মিজার্ড আছে। তো আমাদের হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি। তো আমাদের এটা যেটা পাইলাম এটা টাইম পিরিয়ড। যেমন আমাদের এখানে কার খাতাটা লিখলাম, যেমন আমরা এখানে 20টার জন্য 20টা ব্লিঙ্কের জন্য পাইছি 25 সেকেন্ড। তাহলে একটা ব্লিঙ্কের জন্য মানে এটা হচ্ছে একটা সাইকেল, একটা সাইকেলের জন্য 25/20, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি, ঠিক আছে। এটা আমরা এখানে এই যে মিলি সেকেন্ডে বসাইর জন্য এত বেশি হয়েছে। তারপর এটার 1/, যদি আমরা এফ করি, সরি 1/t করি, তাহলে আমরা হচ্ছে এই যে মিজারটা পাবো এফটা। আর এই যে ক্যালকুলেটেড যেটা সেটা হচ্ছে এই যে আরসি এর ভ্যালু দিয়ে যেটা করছে এই যে এখানে 0.7/RC। হ্যাঁ 0.7/RC, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটেড। এই প্রথম সার্কিটের কাজ এতটুকু। তো প্রথমে হচ্ছে আমরা প্রথম সার্কিটটা করার পর হচ্ছে এই যে এলইডিটা হচ্ছে রিমুভ করে দিব। এলইডি রিমুভ করার পর হচ্ছে এই যে ম্যানুয়ালে আছে, এটা আসলে এখানে সার্কিটটা নাই। এই এলইডি রিমুভ করার পর আমরা এই রেজিস্টারগুলো চেঞ্জ করবো। রেজিস্টারের ক্যাপাসিটরগুলো চেঞ্জ করলে আমাদের যে এই প্রথম যে সার্কিটটা ছিল এলইডি যুক্ত, ওটার মডিফাইড সার্কিট হবে। তো মডিফাইড সার্কিট আসলে আমরা এর ওয়েভ ফর্মটা হচ্ছে আমাকে ডিজিটাল অসিলোস্কোপে দেখানো লাগবে। তো এই যে এখানে আমার হচ্ছে প্রথমে এলইডি ছিল, আমি এলইডিটা রিমুভ করে এই ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে আমি সার্কিটটা মডিফাই করছি, যেটা হচ্ছে আমাদের সার্কিট ড্রতে নাই। এরপর হচ্ছে কি করব, এই টাইম পিরিয়ড নেওয়ার পর এই মডিফাইড করার পর আমরা হচ্ছে এখানে ডিজিটাল অসিলোস্কোপে ওয়েভ ফর্মটা অবজার্ভ করব। অবজার্ভ করার পর এটা জাস্ট এখান থেকে কোনো ক্যালকুলেশন নাই, এখান থেকে কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট এখানে আমরা ফিগারটা দেখব যে আউটপুটটা ইয়াটা কীরকম হয়। কিন্তু এটা হচ্ছে আমরা কার করেসপন্ডিং নিব। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এই ওয়েভ ফর্মটা নিব, ঠিক আছে। ওই ব্লিঙ্কিং নেওয়ার পর, ঠিক আছে, সার্কিটটা মডিফাই করার পর এরকম ওয়েভ ফর্ম আসে। এখন এটা মানে সবকটাই কালেক্টর টু গ্রাউন্ড না, প্রথম যে একটা আছে এটা হচ্ছে কালেক্টর টু গ্রাউন্ড, আর এইটা হচ্ছে বেস টু গ্রাউন্ড। তো এটা আমরা কীভাবে নেব, এখানে দেখো এই সার্কিটটার হচ্ছে কালেক্টর টু, এখানে হচ্ছে কালেক্টর টু গ্রাউন্ডে নিব, আর এই ট্রানজিস্টর থেকে বেস টু গ্রাউন্ডে নিব। তাহলে আমরা এইরকম হচ্ছে দুইটা হচ্ছে ওয়েভ ফর্ম পাবো, যেটা হচ্ছে আমার এই যে এখানে ফিগারে ড্র করা লাগবে। এটা হচ্ছে যে আমার হচ্ছে মডিফাইড সার্কিটের জন্য, আর এরপরে তো এটা পরের সার্কিটের জন্য। আচ্ছা, প্রথমে হচ্ছে ওই এলইডি সার্কিটটা লাগানোর পর আমি একটু সার্কিটটা মানে এই প্রথম সার্কিটটা আবার একটু এক্সপ্লেন করি। যে এখানে আমাদের দুটা পার্ট আছে, যে এই যে টেবিলের ফার্স্ট রো এবং সেকেন্ড রো, এই পুরাটা হচ্ছে আমরা এই সার্কিট থেকেই পাবো। ওটা আমি একটু আবার সামারি করে দিই। প্রথমে আমরা কি করব, যে ওই যে এলইডি দিয়ে ব্লিঙ্কিং নিলাম, ফার্স্ট রো এর পার্টটা নিলাম। এখন এই এলইডি আর এই এলইডিটা আমরা হচ্ছে রিমুভ করে দিব, মানে খুলে ফেলবো। খুলে এটা হচ্ছে ডিরেক্ট আমরা পজিটিভ কানেকশন দেবো, এটাও ডিরেক্ট পজিটিভ। এখন কি করব, এই যে এই 1 কিলো ওহম যেগুলো আছে এটাকে রিপ্লেস করব 4.7 কিলো ওহম রেজিস্টার দ্বারা। আর হচ্ছে এইখানে যে দুইটা 100 কিলো ওহম আছে এটাকে 33 কিলো ওহম দ্বারা রিপ্লেস করবো। প্রসিডিউরে লেখা আছে, যেমন আগের ভিডিওতে দেখলেন। তো হচ্ছে আর হচ্ছে এই ক্যাপাসিটার মানটা চেঞ্জ হবে। এখানে 10 মাইক্রোফ্যারাডে থেকে এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে নিব। নিলে এখন নেওয়ার পর আমরা হচ্ছে এই সার্কিটটার ওই চ্যানেল 2 লাগাবো, কালেক্টর 2, এখানে চ্যানেল 2 লাগাবো, কালেক্টর 2 গ্রাউন্ড,
আর এখানে চ্যানেল 1 লাগাবো বেস টু গ্রাউন্ড। ঠিক আছে, নিয়ে আমরা হচ্ছে ওই যে একটু আগে ভিডিওতে যেভাবে দেখাইলাম যে স্ক্রিনে পার্ট নিতে হবে। কী কী পার্ট নিব? ওই যে স্ক্রিনে মিজার বাটন চাপলে টাইম পিরিয়ড পাবো, ফ্রিকোয়েন্সি পাবো, এই যে ফ্রিকোয়েন্সিটা পাবো, টাইম পিরিয়ড পাবো, পালস ওয়াইড পাবো, আর হচ্ছে ডিউটি সাইকেল পাবো। এইটা হচ্ছে আমরা এই প্রথম সার্কিটের জাস্ট একটু মডিফাই, এটা কিন্তু মডিফাইড সার্কিট না। প্রথম সার্কিটটা আমরা হচ্ছে এলইডিটা সরাই, ক্যাপাসিটর আর রেজিস্টারের মান ভ্যালুগুলো চেঞ্জ করে হচ্ছে আমরা ওই দ্বিতীয় রোটা নিব। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমি এরপরের ভিডিওতে আরেকটা আসবে, যেটা মানে এরপরের অংশতে ভিডিওতে, যেটাতে একটু ভুল বলছিলাম যে হচ্ছে এইটা হচ্ছে মডিফাইড সার্কিট ছিল। এই মডিফাইড সার্কিটেতে পরের অংশে ব্যাখ্যা করা আছে যে এই যে 2 নাম্বার আর 3, মানে টেবিলের 2 নাম্বার আর 3 নাম্বারটা পার্টটা হচ্ছে আমরা এই যে এখান থেকে নিব। আসলে এটা না, ওইটা ওইভাবে না, 2 নাম্বার পার্টটা ওই যে বললাম, যে একটু আগে যেটা বললাম এখান থেকে নিব। তো ওইটা একটু ইগনোর করতে হবে, বাকি সব ঠিক আছে। যে ওইখানে কিভাবে পার্ট নিতে হবে, মডিফাইড সার্কিটটা কিভাবে পার্ট নিতে হবে এর পরের অংশে আছে ভিডিওটাতে, এটা কিভাবে পার্টটা নিতে হবে এটা বলা আছে। শুধু ওইখানে একটা ভুল বলা আছে যে এই টেবিলটার হচ্ছে এই দ্বিতীয় রোটা আমি বলছি যে এখান থেকে নিব, এখান থেকে না। আর এই টেবিলটার থার্ড রোটা, এই যে থার্ড যে রোটা আমরা হচ্ছে এই থার্ড রোটা হচ্ছে আমরা মডিফাইড সার্কিট থেকে নিব। ঠিক আছে, এইটা। আর এইখানে আমরা 0.01ই বসাবো, মানে এই যে এইখানে যে আমাদের সেকেন্ড সার্কিটটা আঁকছি এখানে 0.1 না দিয়ে 0.01 বসায় আমরা হচ্ছে মডিফাইড সার্কিট যেটা পাবো ওইটাতে আমরা হচ্ছে রিডিংটা নিব। আর ওইটার পালস শেপিংটা এই যে এরকম আসবে, এই যে পুরা স্কোয়ার, মডিফাইড সার্কিটটা পুরো স্কোয়ার আসবে। আর আমরা যখন এই যে এই সার্কিটটার ক্যাপাসিটর আর রেজিস্টার চেঞ্জ করে নিলাম, যেটা ওইটার গ্রাফটা এরকম আসবে আসলে। যাই হোক, এরপর মানে ওই ভিডিওতে পুরোটা বলা আছে। তারপর হচ্ছে ওই পরের অংশের ভিডিওতে ইয়েটা বলা নাই, ওই যে আমাদের ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর সার্কিট, এই যে এটার যেটা ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর প্রথমে হচ্ছে এই টেবিলটা নেওয়ার পুরো পার্টটা নেওয়ার পর এরপরের অংশে বলা থাকে ভিডিওতে, নেওয়ার পর হচ্ছে আমরা কি করব, এই যে সার্কিটটা থাকবে এই সার্কিটে এই চ্যানেল, এখানে চ্যানেল 2 এখানে চ্যানেল 1 থাকবে। এটা এখন এই চ্যানেল 2টা খোলাই ফেলে এইখানে আমরা একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের জন্য এখানে একটা ক্যাপাসিটর দিব, তার সাথে এরকম করে একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করব। আর তারপর হচ্ছে চ্যানেল 2টা এখানে লাগাবো, এই যে রেজিস্টার আর ক্যাপাসিটর সংযোগস্থলে একটা পজিটিভ নবটা দিব, আর হচ্ছে গ্রাউন্ডটায় এর নবটা দিব, এখানে চ্যানেল 2টা নিব। নেওয়ার পর আমরা হচ্ছে ওই ইয়েতে কি বলে ডিজিটাল অসিলোস্কোপে অটোসেট বা ডিফল্ট যে অটোসেট বাটনটা চাপলে আমাদের হচ্ছে এই যে এরকম গ্রাফ আসবে ডিফারেন্সিয়েটরের, এই যে এরকম স্পাইক পাবো। হ্যাঁ, তো এটা নির্ভর করতে হচ্ছে ওই কেসগুলা কোন কেসের জন্য, যখন আমরা হচ্ছে আর টাইম পিরিয়ডের ভ্যালুটা আরসি এর ভ্যালুটা টাইম পিরিয়ডের খুবই কম হবে তখন এরকম স্পাইক পাবো, যখন সমান হবে তখন এরকম পাবো, আর যখন বেশি হবে তখন এটা পাবো। তো আমাদের এটা ছিল ডিফারেন্সিয়েটর সার্কিট। আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট, যেটা বলা আছে যে ইন্টিগ্রেটর সার্কিটের সময় এইখানে দিব রেজিস্টারটা, এখানে দিব ক্যাপাসিটরটা, বাকি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর আজকে স্যার একটা যেটা বলছে এটা হচ্ছে যে ওই যে টগল, যেটা পজিটিভ টগল নেগেটিভ টগল, যে এই যে এইখানে যে আমরা ডিফারেন্সিয়েটরটা লাগাইলাম, ওই ডিফারেন্সিয়েটরটা এই যে যেমন এখানে ছিল, আমরা এখানে একটা ক্যাপাসিটর লাগাইলাম, তারপর রেজিস্টার লাগাইলাম। এইটার সাথে কি করব, আমরা এখানে একটা ডায়োড যোগ করে দেব সিরিজে, এই ক্যাপাসিটরের সিরিজে এখানে সংযোগস্থলে এখানে একটা ডায়োড যোগ করে দেবো ফরওয়ার্ড বায়াসে। নেওয়ার পর এই যে এটা গ্রাউন্ডে থাকবে, তখন এইখানে চ্যানেল 2টার এই যে চ্যানেল যে 2টা আছে তার পজিটিভ নবটা এখানে লাগাবো, আর নেগেটিভ নবটা গ্রাউন্ডে থাকবে। দিয়ে আমরা হচ্ছে যদি স্ক্রিনে দেখি তাহলে শুধুমাত্র এইরকম টগল পাবো, এই যে এইটা পাবো না, মানে সোজা কথা এই যে এই নেগেটিভ টগলটা পাবো না। এইটা হচ্ছে পরীক্ষায় আসবে, স্যার বলছে যে যেটা আর কি, এই ডায়োডটা যদি লাগাই তাহলে পজিটিভ টগল পাবো, নেগেটিভ টগলটা পাবো না। আর এটা যদি আমরা এটা পজিটিভ টগল পেলাম, আর যদি নেগেটিভ টগল চাই তখন হচ্ছে এই যে এরকম করে সার্কিটটা ছিল ডিফারেন্সিয়েটর, এখানে আমরা হচ্ছে ডায়োডটা রিভার্স বায়াসে লাগাই দেবো। ঠিক আছে, দিয়ে এখানে চ্যানেল 2 লাগাবো, এখানে চ্যানেল 2 এর নাম লাগাবো, এই যে গ্রাউন্ডে হচ্ছে
এটা লাগাবো। এটা ছিল শেষ পোর্শন। তো এই আমার এই কথার পর হচ্ছে পরের অংশটা আছে, যেটা হচ্ছে এই সার্কিটটা নিয়ে কথা বলা। ওই যে সার্কিট আমি কি ভুল বলছিলাম এটা তুমি বলে দিলাম, এই এতটুকু। প্রথমে হচ্ছে আমরা এই সার্কিটটা করার পর এখন আমরা সেকেন্ড সার্কিট আসবো, মডিফাইড সার্কিটে। এই মডিফাইড সার্কিটে কি হবে, এখানকার যে রেজিস্টার আছে, তারপর হচ্ছে এলইডি ছিল, এগুলা হচ্ছে এখানে চেঞ্জ হয়ে মডিফাইড হবে। যেমন এখানে রেজিস্টারগুলোও চেঞ্জ হবে আর ডায়োড লাগবে এক্সট্রা করে, ঠিক আছে। এখানে যেমন পোলার ক্যাপাসিটর ছিল, এখানেও পোলার ক্যাপাসিটরই আছে, কিন্তু মান চেঞ্জ আছে। তো আমরা হচ্ছে ওই অনুযায়ী প্রথমে সার্কিটটা কানেকশন দিব, আমাদের মডিফাইড সার্কিট অনুযায়ী দিয়ে হচ্ছে আমি সার্কিটে পাওয়ার দিলাম, দিয়ে আমরা এই যে ডিজিটাল অসিলোস্কোপ অন করব। তো ওকে, আমরা হচ্ছে করার পর এই যে এখানে অন করার পর আমরা ডাইরেক্ট এখানে অটো সেট দিব, ঠিক আছে। অটো সেট দেওয়ার পর আমাদের একটা আউটপুট আসার কথা, কালকে হচ্ছে। তো আমরা হচ্ছে এই মেশিন অন করার পর ডিজিটাল অসিলোস্কোপ অন করার পর এখানে অটো সেট দিলে এইখানে একটা সামথিং লাইক এরকম কিছু একটা পাবো। মানে এটা না পাওয়া পর্যন্ত এই মাঝখানে কোথাও হাত দিব না, ঠিক আছে। অটো সেট দিব, যদি অটো সেট দিয়ে এরকম না আসে তাহলে আমাদের সার্কিটের সমস্যা আছে, তাহলে আমাদের এই সার্কিটে কোনো সমস্যা আছে। তো আমরা এখন এটা পাইলাম, এই সার্কিট যদি ঠিক থাকে তাহলে আমরা এরকম কিছু একটা ওয়েভ পাবো অটো সেট দেওয়ার পর। এখন আমরা এই ভিতরে হাত দিয়ে কাজ করব। প্রথম কাজ হচ্ছে যে আমার হচ্ছে এই যে এই দুইটার ভোল্টেজটা একই নেওয়া, এই ভোল্টেজ মোটামুটি একই আছে। আগে এটা ছোট করার জন্য যে ভোল্টেজ হাত দিব, এটা ছোট হলো আর এই নিচেরটা নিচে চলে গেছে, এই জন্য পজিশন অনুযায়ী উঠাই নিব, এই যে এই নবটা দিয়ে উঠাই নিব। এই দুইটার কাজ হচ্ছে এই যে চ্যানেল 2-তে, এই দুইটার কাজ হচ্ছে চ্যানেল 1-এ, এটা সবাই জানে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একটা 10 ভোল্ট আছে, একটা 5 ভোল্ট আছে। তো এইটার আসলে এটা ম্যাটার করে না, একটা হইলেই হয়। 5 ভোল্ট, ওকে। এই যে 5 ভোল্ট করে নিলাম। এই যে এরকম একটা ওয়েভ আসবে, যেমন আমার হচ্ছে চ্যানেল 1-এর জন্য যেটা আসবে, চ্যানেল 2-এর জন্য তার অপোজিট আসবে। কেন হচ্ছে এই যে আমরা হচ্ছে সার্কিটের এই পাশ থেকে একটা আউটপুট নিছি, এই পাশ থেকে আউটপুট নিছি। এই আউটপুট এটা যদি অন থাকে এটা অফ হবে, এটা অফ হলে এটা অন হবে। তো ওই অনুযায়ী যেটা আসছে, এই যে এটা অন তাহলে এটা অফ হয়ে আছে, আবার এটা অফ নিচেরটা অন হয়ে আছে। এই হচ্ছে সার্কিট মেকানিজম। আর হচ্ছে চিত্র এরকম। এই পর্যন্ত হচ্ছে করার পর আমাদের এখন টেবিলে পার্ট নেওয়া লাগবে। কিভাবে এটা বলি। টেবিলে পার্ট নেওয়ার জন্য এই যে আমাদের হচ্ছে এই সার্কিটটা মডিফাইড সার্কিটের দুইটা রো, এটা হচ্ছে প্রথমটার জন্য ছিল, এই পরের সার্কিটের জন্য এটা আর এটা, এই দুইটা আমাদের পার্ট দরকার। তো এটার যে দ্বিতীয় রো এর জন্য আমরা হচ্ছে প্রথমে দরকার হচ্ছে এই যে আমার ফ্রিকোয়েন্সি দরকার। তো এর জন্য যে অসিলোস্কোপের আমরা মিটারে 2 বার চাপ দিব, ঠিক আছে। 2 বার চাপ দিলে এই যে আমাদের এরকম আসবে। এখন এগুলো কিন্তু এই মানগুলো ফ্লাকচুয়েট করতেছে, এটা কোনো অসুবিধা নেই। যদি এটা অফ করতে চাই তাহলে এখানে দেখো, যদি অফ করতে চাই আমরা এই যে রান স্টপে ক্লিক করলে এগুলো আর ফ্লাকচুয়েট করবে না। এখন পার্ট নিব। এখন পার্ট কি নিব, এই যে প্রথমটার এই যে আমাদের ফ্রিকোয়েন্সি দরকার, এই ফ্রিকোয়েন্সি আমাদের টেবিলে হচ্ছে এই যে এখানে আছে। এই যে প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি ওইখানে হার্জে আছে, এখানে কিলো হার্জে, যেমন সরি এই যে এটা আমাদের ক্যালকুলেটেড। এই যে মিজার্ড ফ্রিকোয়েন্সি আমরা আগে পাইছিলাম 0.3 আর এখন আছে 0.26 আসছে। এই যে 263 মানে কিলো হার্জ হলে 0.26 এটা গেল। এরপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে টাইম পিরিয়ড। আমাদের আগে ছিল 2.9 আসছে, এই যে টাইম পিরিয়ড এই যে এখানে টাইম পিরিয়ড এখন আসছে 3.79, ঠিক আছে। এরপর আমাদের দরকার হচ্ছে পালস ওয়াইড আর হচ্ছে ডিউটি সাইকেল। এই যে পালস ওয়াইড আমরা এই যে এখানে একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ আছে, হোয়াইট লেখা আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা নেব, পজিটিভটাই নিই, ঠিক আছে। এই যে এটা যদি এই যে পজিটিভের হচ্ছে 1.89, আমাদের আগে আসছিল 1.56। আর এবার লাস্ট হচ্ছে ডিউটি সাইকেল। এই যে ডিউটি সাইকেল এখানে এই যে এইটা নিব, ডিউটি সাইকেল আছে 50.21%, এটা খুব ভালো ডিউটি সাইকেল। তো এটা আমাদের আগে আসছিল 53%। এই হচ্ছে এখানকার মিজার। এটা করার পর হচ্ছে আমরা এই সার্কিটটা আরেকটু মডিফাই করে এই যে এখন আমরা চেঞ্জ করব। জাস্ট হচ্ছে এখানে এই যে ক্যাপাসিটরের মানটা চেঞ্জ করলে মডিফাইড থাকে এই সার্কিটটারই, জাস্ট ক্যাপাসিটরের মানটা চেঞ্জ করে আবার সেমভাবে পার্ট নিব। এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় সার্কিট।